হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। মুসলিম ভাই বোনেরা, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সেজদা কাকে বলে। এটা একটা বিশ্লেষণধর্মী বিষয়। সেজদা কাকে বলে, সেজদা কি, এটা আমরা আসল সকলে মিলেই জানি। আমি কোরআন পড়ে যতটুকু বুঝতে পেরেছি আমি ততটুকুই বলবো। আর আপনারা আয়াতগুলি শুনে কি বুঝতে পেরেছেন সেটি আপনারা বলবেন, আমার কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে সূরা হজ্জের 18 নম্বর আয়াতটি আমি আপনাদেরকে প্রথমে শোনাচ্ছি। সেটি হচ্ছে যে, তুমি কি দেখনি যে নিশ্চয়ই আল্লাহকে সিজদা করে যা কিছু আছে আসমানে, যা কিছু আছে জমিনে, সূর্য, চন্দ্র, নক্ষত্রমণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে, এবং অনেক মানুষ এমনও আছে যাদের উপর অবধারিত হয়েছে শাস্তি। আর আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মানদাতা কেউ নেই। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছে করেন তাই করে থাকেন। এখানে এই আয়াতটিতে আমরা বুঝতে পেরেছি যে সকল কিছুই আল্লাহকে সিজদা করছে। সকল কিছু, যা কিছু আছে আসমানে, যা কিছু আছে জমিনে। তো দুটি বিষয় এখানে লক্ষণীয় যে মানুষের, সকল মানুষই কিন্তু সিজদা করছে না। আর আল্লাহ যা ইচ্ছে তাই করেন, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা অসম্মানিত করেন। এটা যা আল্লাহর ইচ্ছা। এরকম আরেকটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটি হচ্ছে যে, দেখুন, সূরা রাদের 15 নম্বর আয়াত, আল্লাহর প্রতি সিজদানত হয় আকাশে ও জমিনে যা কিছু আছে। এরা সবাই ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং তাদের ছায়াও প্রভাতে ও সন্ধ্যায়। একই ধরনের কথা, অর্থাৎ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সকলেই সিজদা করছে আল্লাহকে, এবং তাদের ছায়াও, ছায়া কিন্তু আমাদেরও আছে। তো আমাদের ছায়াও সিজদা করছে সকাল সন্ধ্যায়। তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে যে আল্লাহকে সিজদা করছে। সে ব্যক্তিটা পাপী হোক আর নেকি হোক, তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে মেনে চলছে। যেমন ধরুন, কারো ইচ্ছায় কারো অঙ্গ প্রত্যঙ্গ ছোট বড় হয় না, কালো দলা হয় না। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। অর্থাৎ সকল কিছুই আল্লাহকে মেনে চলছে। তবে কিছু মানুষকে আল্লাহ বাদ দিয়েছেন, যে অনেক মানুষকে, শুধু কিছু না, অনেক মানুষকে বাদ দিয়েছেন যে তাদের জন্য নির্ধারিত হয়ে আছে শাস্তি। তো এখন আমরা চলে যাই সূরা বাকারার 30 নম্বর থেকে আয়াত থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা সকলেই জানেন বিষয়টা, যে আদমকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আমি আদম সৃষ্টি করব। ফেরেশতাদেরকে বলেছিলেন। তো ফেরেশতারা বলেছিল যে কেন তাকে সৃষ্টি করবেন, তারা তো পৃথিবীতে গিয়ে মারামারি কাটাকাটি করবে, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করছি। তখন আল্লাহ বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু এটা আসলে কারো জানার কথা নয়। তিনি বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। তখন তিনি ফেরেশতাদেরকে বললেন যে আদমকে কিছু নাম শিখিয়ে দিয়েছিলেন, আর ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা এই নামগুলি বলো। তখন তারা বলেছিল যে আপনি আমাদেরকে যা
জানিয়েছেন, যা শিখিয়েছেন আমরা তাই জানি, এর বেশি আমরা কিছু জানি না। সমস্ত কিছু আপনি জানেন। আপনি হলেন সর্বশক্তিমান, আপনি সমস্ত কিছুর পরিজ্ঞাতা, সব কিছু আপনার নিয়ন্ত্রণে। আর আদমকে বলা হয়েছিল যে তুমি তাদেরকে নামগুলি শুনিয়ে দাও, তখন আদম তাদেরকে এই নামগুলি শুনিয়ে দিয়েছিল। মূলত আল্লাহর ইচ্ছাটাই হলো যে আদমকে তাদের উপরে মর্যাদা দিবেন। তো তাদেরকে বলা হয়েছিল যে আদমকে যখন নাকি আদমের মধ্যে যখন নাকি আমি রুহুকে দিব, তখন তোমরা তাকে সেজদা করবে। রুহুকে দেওয়ার পরে সকলেই তাকে সিজদা করলো, কিন্তু ইবলিশ তাকে সিজদা করলো না। ইবলিশকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে কোন জিনিস তোমাকে আমার হুকুম মানতে অবাধ্য করেছে। তখন সে বলেছিল, তুমি কি তোমাকে নিজেকে তার চাইতে উত্তম মনে করো নাকি? তখন ইবলিশ শয়তান বলেছিল যে অবশ্যই আমি তার চাইতে উত্তম, আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে আর তাকে বানিয়েছেন মাটি থেকে। অর্থাৎ এই যে দেখুন, আল্লাহ যাকে মর্যাদাশীল করেছেন, সেই সেই আল্লাহ ইচ্ছা করে যাকে মর্যাদাশীল করেছেন, সেই ইচ্ছাকে সে মেনে নিল না। সে অন্তর্ভুক্ত হয়ে গেল ওই লোকের যার যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন তাদের, অর্থাৎ যারা সিজদা করলো না। যে সূরা হজের 18 নম্বর আয়াতের মধ্যে যে আমরা পড়েছি যে মানুষের মধ্যে অনেকে, অর্থাৎ সকল মানুষে আল্লাহকে সিজদা করে না, আর সমস্ত কিছুই আল্লাহকে সিজদা করছে, একমাত্র মানুষের মধ্যে অনেকেই সিজদা করে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আর সেই মানুষের অন্তর্ভুক্ত হলো ইবলিশ শয়তান। এখানে একটা বিষয় লক্ষণীয় যে যখন নাকি আদমকে মর্যাদাশালী করা হলো, মর্যাদা দেওয়া হলো ফেরেশতাদের উপরে, সেই আদম আর যেই মানুষগুলির উপরে শাস্তি নির্ধারণ করা হয়েছে, সেই মানুষ আর আদম এক জিনিস নয়। যাকে আল্লাহ সম্মানিত করেন এটা আল্লাহর ইচ্ছা, আর যাকে ইচ্ছা আল্লাহ তাকে বেয়াজ্জতি করেন এটা আল্লাহর ইচ্ছা। মানুষের মধ্যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেন, সম্মান দেন, আর কাউকে দেন না। তো সেজদা তো করেছিল তারা, ফেরেশতারা তো মেনে নিয়েছিল ওই আদমকে, যেই আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছিলেন তাদের উপরে। তারা মেনে নিয়েছে যে হ্যাঁ, অবশ্যই এই আদম আমাদের উপরে মর্যাদাশালী আল্লাহ করেছেন, সেই জন্য তারা এটা মেনে নিয়েছিল। এই মেনে নেওয়ার নাম হলো সেজদা। এরপরে দেখুন, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইউসুফের 4 নম্বর আয়াতে, যখন ইউসুফ নবী ছোট্টবেলা, যখন দৌড়াদৌড়ির বয়স, খেলাধুলার বয়স, তখন সে স্বপ্ন দেখেছিল যে তার ভাইয়েরা তাকে সিজদা করছে না, 11টা তারকা এবং চন্দ্র সূর্য তাকে সিজদা করছে। সেই স্বপ্নের কথা তার পিতাকে, অর্থাৎ ইয়াকুব নবীকে সে বলেছিল যে যে আমি তো স্বপ্নে দেখেছি 11টা তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে। তখন ইয়াকুব নবী বলেছিল যে এই কথাটা তোমার ভাইদেরকে তুমি বলিও না। দেখুন, ইউসুফের 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন ইউসুফ নবী তার ভাইদেরকে তার পরিচয় জানিয়ে দিলেন যে আমি সেই ইউসুফ, তখন তার ভাইরা তাকে বলেছিল যে নিশ্চয়ই আল্লাহ আপনাকে আমাদের উপর মর্যাদা দিয়েছে। দেখুন, তার ভাইরা তখন মেনে নিয়েছে যে ইউসুফ তাদের চাইতে মর্যাদাশালী, সম্মানিত, আল্লাহ বানিয়েছেন, আল্লাহ করেছেন, তখন মেনে নিয়েছে। আর সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন ইউসুফ নবী তার পিতামাতাকে সিংহাসনে বসিয়ে দিলেন, তখন তার ভাইয়েরা তাকে সিজদা করল। তখন ইউসুফ নবী তার পিতামাতাকে বললেন যে আব্বাজান, এই হলো সেই স্বপ্নের ব্যাখ্যা, যে স্বপ্ন আমি আপনাকে বলেছিলাম। তো এই সিজদা হলো গিয়ে যে মর্যাদাশীল আল্লাহ যাকে করেছেন, যাকে মর্যাদা দিয়েছেন, তাকে মেনে নেওয়ার নাম হলো সেজদা। এই সেজদা হলো আল্লাহর হুকুম মেনে নেওয়া,
আল্লাহ যাকে মর্যাদা দিয়েছেন। এরপরে দেখুন, আল্লাহর প্রিয় বান্দা নবী মোহাম্মদকে আল্লাহ বলেছেন যে আপনি সিজদা করুন ও আমার নৈকট্য লাভ করতে থাকুন। এই কথাটা সূরা আলাকের 19 নম্বর আয়াত আর হজ্জের 77 নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলার জন্য বলা হয়েছে, আল্লাহকে পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে চলার জন্য বলা হয়েছে, আল্লাহকে গ্রহণ করা, আল্লাহকে মেনে চলার জন্য বলা হয়েছে। এটাই হলো সেজদা, অর্থাৎ আপনি সেজদা করুন। দেখুন, জাদুঘররা যখন নাকি সেজদা করলো আল্লাহকে, ওই জাদুঘররা মুসা নবীর সাথে জাদুবিদ্যা প্রতিযোগিতা করেছিল, তখন তারা আল্লাহকে সেজদা করলো। তারা সেজদায় পড়ে গেল। সেজদা পড়ে গেল মানে হলো তারা স্বীকার করে নিল যে মুসা নবীর আল্লাহ হলো সত্য। তারা সেটা মেনে নিল। এ হলো তারা সেজদায় পড়ে গেল। দেখুন, এত বড় অত্যাচারী বাদশাহ ফেরাউনের স্ত্রী জান্নাতি হয়েছে। সে মেনে নিয়েছিল যে আল্লাহ সত্য, এবং সে বলেছিল, হে আমার প্রতিপালক, আপনার পাশে আমার একটা ঘর বানিয়ে দিয়েন, আর একটা ঘর বানিয়ে দিও, আর অত্যাচারী ফেরাউনের হাত থেকে আমাকে রক্ষা করো। সে বলেছিল। দেখুন, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থাশীল হওয়া, অর্থাৎ আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে সমস্ত কিছু করেন, এটা মেনে নেওয়ার নাম হলো সেজদা। এরপর দেখুন, নবী রাসূলরা, অর্থাৎ যাদেরকে ইতিপূর্বে জ্ঞান দান করা হয়েছে, তাদের কাছে যখন এই কোরআন তেলাওয়াত করা হয়, তখন তারা সেজদায় লুটিয়ে পড়ে। সূরা বনী ইসরাইল 107 নম্বর আয়াত। তারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়ে এবং কোরআন তেলাওয়াত তাদের বিনয় ভাব বৃদ্ধি করে দেয়। সূরা বনী ইসরাইল 109 নম্বর আয়াত, আর এই কথাটা সূরা মরিয়ম 58 নম্বর আয়াতেও আছে। দেখুন, নবী রাসূলদের যে বিনয়ী ভাব, তারা যে ভয়ে কম্পিত থাকত, কেন? এই জন্য যে আল্লাহর কাছে হলো সমস্ত ক্ষমতা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা তাকে বেয়াজ্জতি করেন। আল্লাহ ইচ্ছা ব্যতিরেকে কিছুই হয় না। আল্লাহ যদি না চাইতেন তাহলে তারা আল্লাহর প্রিয় বান্দা হতে পারতেন না। আল্লাহ যদি ইচ্ছে না করেন তাহলে তারা জান্নাতে যেতে পারবে না। দেখুন, নবী রাসূলদের চরিত্র এরকমই ছিল যে তারা বুঝতে পারত যে আল্লাহ কাকে সম্মানিত করবেন আর কাকে বেয়াজ্জতি করবেন, এটা আল্লাহ জানে, আর কেউ জানে না, নবী রাসূলরাও জানে না। সেজন্য তারা ভয়ে কম্পিত থাকতো সর্বক্ষণ। তারা রাতে ঘুমাতে পারতেন না। এই ব্যাপারে কোরআনে বহু কথা আছে, তাদের চরিত্র বর্ণনা করা হয়েছে। আর সূরা ফুরকানের 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তাদের বলা হলো সিজদা করো, তখন তারা বলল, রহমান আবার কে? তুমি কাউকে সেজদা করতে বললেই সেজদা করব? এতে তাদের বিমুখতাই বৃদ্ধি পেল। এটা হলো ওই লোক যাদেরকে বলা হয় আল্লাহকে মেনে নাও, আল্লাহর আদেশ নির্দেশকে মেনে চলো, তখন তারা ওই ব্যক্তিকে অগ্রাহ্য করে। যে ব্যক্তি তাকে এই কথাটা বলেছে সে নিজেকে
বড় মনে করে যে তুমি কাউকে বললেই আমি তা মেনে নেব, তুমি কাউকে সেজদা করতে বললেই আমি সেজদা করব। দেখুন, আল্লাহর প্রিয় বান্দা, নবী রাসূলরা যা বলেছে সেগুলি আল্লাহর কথা। কোনো নবী যদি কোনো কথা বলে সেটা যদি কেউ মেনে না নেয়, তাহলে সে নিজেকে বড় মনে করলো, সে আল্লাহকে সিজদা করলো না, আল্লাহর কথা সে মেনে নিল না। নবীর কথা মেনে না নেওয়া মানেই হলো আল্লাহর কথাকে মেনে নিল না। কারণ নবী তো আল্লাহর কথার বাইরে কথা বলেন না। নবী রসুল যা বলেছে সেটা আল্লাহর ইচ্ছায় বলেছে। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াত। আর নবী অর্থাৎ রসুল যা বলেছে, নবী যা বলেছে সেটা কোরআন। এই কোরআন নবী অর্থাৎ রসুলের সম্মানিত রসুলের বাণী। আল্লাহ নিজে বলেছেন সূরা হাক্কার ৪০ নম্বর আয়াতে, এটা সম্মানিত রসুলের বাণী। কসম খেয়ে বলেছেন, যা দেখা যায় এবং যা দেখা যায় না, এর কসম খেয়ে আল্লাহ বলেছেন এটা সম্মানিত রসুলের বাণী। এখন দেখুন, যাদের মনের মধ্যে অহংকার আছে, যাদের জন্য শাস্তি অবধারিত হয়ে আছে, তারাই তো অহংকারী, তারাই তো নিজেদের পাণ্ডিত্যকে জাহির করার জন্য বানিয়ে কথা বলে, নিজের পাণ্ডিত্যকে টিকে রাখার জন্য বিভিন্ন কিচ্ছা কাহিনী রচনা করে। তারা বলে যে এগুলি নবী বলেছে, অনুমান করে বলে। আর নবী যদি বলেই থাকে তাহলে সেটি তো কোরআন, নবীর কথা মানি তো কোরআন। নবী তো নিজে থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সেটি তো আল্লাহর কথা। তাহলে এই কথাগুলি আপনারা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিলেই তো পারেন, এতে বললেই পারেন যে এটি কোরআন, কিন্তু পারবেন না। কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে এর মধ্যে বাহির হইতে কিছু প্রবেশ করে না, সামনের দিক হতেও নয়, পিছন দিক থেকেও নয়। সূরা হামিম আর সাজদার ৪২ নম্বর আয়াত। এই কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজের। আপনারা যতই বলুন যে এই কথাগুলি নবী বলেছে, এই নবী বলেছে বলে আপনারা যত কথা রচনা করেছেন, যত বই পুস্তকই লিখেছেন, এইগুলির জন্য আপনাদের মহাধ্বংস অপেক্ষা করছে। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত অনুসারে বলছি। আর আপনারা যদি বলেন যে এগুলি নবী বলেছে, নবীর কথা, আর সেগুলি যদি কোরআনের সাথে না মিলে, তাহলে আপনারা মূলত আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দেবার চেষ্টা করছেন। সূরা বাকারার ৯ নম্বর আয়াত অনুসারে আমি বলছি, আপনারা যতই দাবি করুন যে আপনারা বিশ্বাস করেন আল্লাহর প্রতি আর পরকালের প্রতি, আল্লাহ বলছেন যে তারা ইমানদার নয়, তারা মূলত আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়। আপনারা যদি আল্লাহকে মেনে নেন, কোরআন মেনে নেন, রসুল মেনে নেন, তাহলে এই কোরআন যা বলেছে তাই আপনারা মেনে চলুন। তাহলে আপনারা নেককার লোকদের অন্তর্ভুক্ত হবেন, তারাই যারা কোরআন মেনে নেয়। এই কোরআনের নামে অর্থাৎ রাসূলের নামে বিকল্প কিতাব রচনা করা মানেই একটা বিকল্প কোরআন রচনা করা, যেটা কোরআনের সাথে মিলবে না, সেটা রসুলের কথা হতে পারে না।
আর যদি সেই কিতাবটা, সেই লেখাটা যদি কোরআনের আয়াত হয়, তাহলে তো কোনো কথা নয়, তাহলে তো সেটা কোরআনই হয়। তাহলে কোরআনের সাথে মিল নাই, এর থেকে বাড়িয়ে কমিয়ে বিস্তারিত করে কোরআনের নাম রাসূলের নামে চালিয়ে দেওয়া, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরের নামে চালিয়ে দেওয়া, এটা ইমানদারদের সাথে একটা তামাশা করা ছাড়া আর কিছু নয়। সূরা বাকারার 14 নম্বর আয়াত অনুসারে বলছি। অতএব আপনারা যদি আকাশ এবং জমিনের যত কিছু সৃষ্টি আছে, সব সৃষ্টির সাথে সাথে মিল রেখে আল্লাহকে সিজদায় অবনত থাকতে চান, সেজদায় করে থাকতে চান, তাহলে অবশ্যই নিজের অহংকারকে, নিজের পাণ্ডিত্যকে, নিজের গর্ব অহংকারকে ছেড়ে দিয়ে কোরআনে যা আছে তা মেনে নিন। আর রাসূলের নামে কোরআন বহির্ভূত কোনো কথা রাসূলের নামে চালিয়ে দেবার চেষ্টা করে ইমানদারকে ধোঁকা দেবার চেষ্টা করবেন না। কারণ ধোঁকা ইমানদারদেরকে দিতে পারবেন না। মূলত আপনারাই ধোঁকায় পড়ে আছেন যদি আপনারা কোরআন বহির্ভূত বিধান মেনে চলেন। আর যদি বলেন যে এগুলি রাসূলের কথা, রাসূলের কথা তো অবশ্যই কোরআন। এটা আল্লাহ নিজেই বলেছেন যে রাসূল নিজে থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সেটা ওহী। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।